ফের লেলিহান আগুনের শিখায় জ্বলছে বাংলাদেশ। এর আগে আমরা যে চিত্রটা দেখেছিলাম 2025 সালের জুলাই অগাস্ট মাসে আগুন জ্বলেছিল বাংলাদেশে, অনেকগুলো প্রাণ চলে গিয়েছিল, ইয়াং জেনারেশন অনেকেই ঝরে গিয়েছিল পৃথিবী থেকে। এবং তারপরে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য করা হয়। সেনাবাহিনীর হেলিকপ্টারে বাংলাদেশ ছেড়ে তিনি রীতিমতো পালিয়ে এসে শেল্টার নেন ভারতবর্ষে। এবং সেই সময় বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের দখল নেয় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। তারপরে ভাবা হয়েছিল যে সবকিছু ঠিকঠাক থাকবে, দেশে একটা সুনিয়ন্ত্রণ থাকবে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের। কিন্তু কোথায় কি, আমরা যে চিত্রটা দেখলাম, ছায়ানট উঠছে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের যে মূল প্রতিষ্ঠান ছায়ানট, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবমূর্তিতে এই ছায়ানটের কাজকর্ম রয়েছে এবং সারা বিশ্ব জুড়ে তা আদৃত। সেটা পুড়েছে যেরকম, ঠিক সেভাবে প্রথম আলো সংবাদপত্রের অফিসেও হামলা চালানো হয়েছে, সংবাদপত্রের অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে। এবং আমরা দেখলাম পর পর বাংলাদেশে সংখ্যালঘুদের মারা হচ্ছে, এমনকি মুসলিম সম্প্রদায়ের মানুষও খুন হয়েছেন, রীতিমতো খুন হয়েছেন ওসমান হাদি, তাকে মারা হয়েছে। এরপরে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর টার্গেট করা হয় রীতিমতো। দীপু দাসকে একদম জ্বালিয়ে খুন করে দেওয়া হয়েছে। সেখানেই শেষ নয়, দীপু দাসের পর অমৃত মণ্ডল আরো একজন হিন্দু যুবককে গণপিটুনিতে মেরে ফেলা হয়েছে। এভাবেই অশান্তির রেশ ছেয়ে রয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে। আর এখান থেকেই কড়া বার্তা ভারতবর্ষের তরফে। বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক মহলে চিন্তা ভাবনা চলছিল যে বাংলাদেশে যেভাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে আগুন জ্বলছে, আমাদের দেশ কি করছে, আমাদের দেশ কি করবে, এরকম কথাবার্তা ঘোরাফেরা করছিল রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মধ্যবিত্তের মনেও। অবশেষে ভারতবর্ষ গুরুত্বপূর্ণ বার্তা দিল বাংলাদেশকে। শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন, ভারত বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন চায়। এই বিষয়টিকে, অর্থাৎ যেভাবে খালেদা জিয়ার ছেলে তিনি 17 বছর পর বাংলাদেশে ফিরে এলেন, তারেক রহমান, সেই বিষয়টিকেও ভারতবর্ষ নজরে রেখেছে। এবং সেই প্রেক্ষিতেই দেখা প্রয়োজন, যেহেতু শেখ হাসিনার দল আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশে নিষিদ্ধ, নির্বাচনে লড়বার কোন রকম পরিকল্পনা এখনো পর্যন্ত সেভাবে আওয়ামী লীগের পক্ষে সম্ভব নয়, তাই বিএনপির ওপরেই ভরসা। এবং যেহেতু খালেদা জিয়ার পুত্র জনাব তারেক রহমান তিনি ফিরেছেন এবং লক্ষ লক্ষ মানুষের যে বিপুল সম্বর্ধনা তাকে ঘিরে ছিল, সেখান থেকে ভারতবর্ষের এই বিবৃতি যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং তারেক রহমান তিনিও কিন্তু শান্তির বার্তা দিয়েছেন, সংখ্যাগুরু সংখ্যালঘু সকলকে নিয়ে চলবার বার্তা দিয়েছেন। এবং সেখান থেকেই রণধীর জয়সওয়াল, ভারতবর্ষের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের এই মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষিতে। We are all aware of the recent developments in Bangladesh. We have been closely following them, and as far as law and order situation is concerned, I have been apprising you from time to time as to what our position has been or should be and is today. The unremitting hostility against minorities in Bangladesh, including Hindus, Christians, and Buddhists, at the hands of extremists, is a matter of grave concern. We condemn the recent gruesome killing of a Hindu youth in Mymensingh and expect that the perpetrators of the crime would be brought to justice. Over 2,900 incidents of violence against minorities, including cases of killings, arsons, land grab, have been documented by independent sources during the tenure of the interim government. These incidents cannot be brushed aside as mere media exaggerations or dismissed as political violence. রাজনৈতিক মহল মনে করছে যে
জামাতের মতো মৌলবাদী শক্তিগুলোকে ঠেকাতে এই মুহূর্তে বাংলাদেশে আপাতত বিএনপি উপযুক্ত শক্তি হতে পারে, এবং সেই কারণেই নয়াদিল্লির তরফে এমন বিবৃতি। তারেক দেশে ফিরেই 17 বছর পর তিনি যে বিবৃতি দিয়েছেন, যেভাবে বিবৃতি দিয়েছেন, এবং সেখানে তিনি বলেছেন, তিনি জানিয়েছেন যে ধর্মনিরপেক্ষ এবং সকলকে সঙ্গে নিয়ে চলার মতো মঞ্চ গড়ার কথা বলেছেন তিনি, যা ভারতের অবস্থানের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তিনি বলেছেন আই হ্যাভ আ প্ল্যান, এবং সেই প্ল্যানের কথা বলতে গিয়েই তার এই মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং সেভাবেই দেখছে ভারতবর্ষ। আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়, তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে। আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলবো আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যে বাংলাদেশে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে। তাই তারেকের ভারতবর্ষের সঙ্গে সঙ্গতিপূর্ণ এই মন্তব্য অনুযায়ী দিল্লি তারেককে বোঝাতে চাইছে বাংলাদেশে বর্তমান বৃহত্তম দলের নেতা হিসেবে অবাধ সুষ্ঠু নির্বাচন করার দায়িত্বও রয়েছে তার ওপরে, এবং সেই কাজ করার উপযুক্ত ক্ষমতা তার রয়েছে বলেও মনে করছে নয়াদিল্লি। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। বিদেশ মন্ত্রকের মুখপাত্রের কথায় আমরা সকলেই বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী জানি। আমরা পরিস্থিতির উপরে কড়া নজর রাখছি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের অবস্থান কি এবং কি হওয়া উচিত তা আপনাদের মাঝে মধ্যেই আমরা জানিয়েছি। চরমপন্থীরা যা করছে বাংলাদেশে, তাদের তরফে হিন্দু, খ্রিস্টান এবং বৌদ্ধদের মতো সংখ্যালঘুদের বিরুদ্ধে ক্রমাগত চলতে থাকা বিরোধিতা গভীর উদ্বেগের বিষয়, বলছেন ভারতবর্ষের বিদেশ মন্ত্রকের মুখপাত্র। এমনকি অগাস্টের পর থেকে যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে বাংলাদেশের, 2900টি ঘটনা ঘটেছে ইতিমধ্যে। তার মধ্যে রয়েছে হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ এবং জমি দখল। নয়াদিল্লির তরফে বিদেশ মন্ত্রকের মুখপাত্রের যে বিবৃতি, অদূর ভবিষ্যতে বাংলাদেশের সামগ্রিক বর্তমান পরিস্থিতি এবং নতুন বছরে নির্বাচন, সেই জায়গায় ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এবং আন্তর্জাতিক মহলও কিন্তু নজর রাখছে সম্পূর্ণ পরিস্থিতির দিকে। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত যে চোখ বন্ধ করে নেই, নয়াদিল্লির এই বিবৃতিতেই তা স্পষ্ট। যতই সময় যাবে ততই বোঝা যাবে ভারত বাংলাদেশ সম্পর্ক কোন দিকে এগোয়, এবং বাংলাদেশে সুস্থ, স্বাভাবিক, অবাধ নির্বাচন এবং বাংলাদেশের সমস্ত সম্প্রদায়ের মানুষ, যা তারেক রহমান বিদেশ থেকে বাংলাদেশে ফিরে এসেই তিনি বলেছেন, এবং তার প্ল্যান সম্পর্কে তিনি জানিয়েছেন আই হ্যাভ এ প্ল্যান বলার সময় সেটা তিনি কতটা মেনটেন করতে পারেন, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক মহল পর্যন্ত। আপনার নিজস্ব চ্যানেল বাঙালি ও কালচার, রিয়েল কন্টেন্ট বেসড চ্যানেল, এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, যদি মনে করেন আমাদের পরিবারে আসতে পারেন, সাবস্ক্রাইব করুন। আপনার যে কোনো রকমের মন্তব্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো থাকুন সকলে।